অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল ফোনে থাকা ফাইল কিংবা ফটো অথবা ভিডিও হাইড করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। বেশিরভাগ সময় ওই অ্যাপ্লিকেশনগুলোতে অনেক সমস্যা দেখা দেয়, আর যার ফলে আমাদের প্রয়োজনীয় ফাইল কিংবা ফটো অথবা ভিডিওগুলো নষ্ট কিংবা ডিলিট হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাবো কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইল ফটো অথবা ভিডিওগুলোকে হাইড করবেন সম্পূর্ণ আপনার মোবাইল ফোনে থাকা ফাইল ম্যানেজারের সাহায্যে। আর এতে করে আপনাকে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। তো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো গাইস, আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো ফাইল কিংবা ফটো অথবা ভিডিওকে হাইড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিতে। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন। সো এখান থেকে আপনারা উপরে কর্নারে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স। তো আপনারা সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন। তার মধ্যে আপনারা নিচে দেখতে পারতেছেন শো হিডেন ফাইলস নামে একটি অপশন। তো আপনারা সরাসরি যদি এই অপশনটি চালু থাকে তাহলে আপনারা এটাকে সরাসরি অফ করে দিবেন। আর যদি আগে থেকে অফ করা থাকে তাহলে আর কিছু করা লাগবে না। আপনারা সরাসরি এই অপশনটিকে অফ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন একটু ব্যাগে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ কিংবা এসডি কার্ডে চলে যাবেন। তো আমি এখান থেকে ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি। দেন চলে যাওয়ার পর এখন আমি এখান থেকে এই ফোল্ডারটিতে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে হাইড করব। সো আপনারা দেখতে পারতেছেন এই ফোল্ডারটিতে শুধুমাত্র 2টা ফটো আছে। সো আমি এই 2টা ফটোকে হাইড করব। তো হাইড করার জন্য আমি একটু ব্যাগে যাওয়ার পর সরাসরি এই ফোল্ডারটির পাশে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স। তো আমি সরাসরি 3 ডট লাইন্সের উপর ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন রিনেম নামে একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এই ফাইলটির নেম। সো আমি এই ফাইলটির নেমের আগে সরাসরি ফাইলটির নামের আগে একটি ডট দিয়ে দিব, যেটাকে আমরা কমা কিংবা দশমিক বলে থাকি। সো আপনারা অবশ্যই এটা ভালো করে খেয়াল করে দেখুন। এখানে সরাসরি আপনারা ফাইলের নামগুলোর আগে সরাসরি একটা ডট দিয়ে দিবেন। দেন ডট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সরাসরি ওকে করে দিবেন। জাস্ট ওকে করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার এই ফাইলটি বা এই ফোল্ডারটি উধাও হয়ে গেছে। সো এখানে আমার এই ফোল্ডারটি এখন আপনারা কোথাও খুঁজে পাবেন না। সো এটা আপনারা কোথাও পাবেন না। এই পিকচারগুলো যদি এখন আমি গ্যালারিতে গিয়ে খুঁজি তাহলে আমি গ্যালারিতে এই পিকচারগুলো খুঁজে পাবো না, কেননা এই পিকচারগুলো হাইড হয়ে গেছে। তো এখন আপনারা পুনরায় কীভাবে এই পিকচারগুলোকে আনহাইড করবেন। আনহাইড করার জন্য আপনারা সেম প্রসেসে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনারা আবার এখান থেকে ব্যাগে যাওয়ার পর সরাসরি আপনারা আবার 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি সেটিংসের উপর ক্লিক করবেন। জাস্ট সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আবার শো হিডেন ফাইলস নামে একটি অপশন। তো আপনারা সরাসরি এই অপশনটিকে আপনারা এনেবল করে দিবেন। জাস্ট এটাকে এনেবল করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আবার সরাসরি আপনারা ইন্টারনাল স্টোরেজে যাবেন। ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল যে ফোল্ডারটি আমি হাইড করেছি সেই ফোল্ডারটি এখানে চলে এসেছে। সো এখন আপনারা দেখতে পারতেছেন এখানে এই ফোল্ডারটিতে 2টি ফাইল দেখা যাচ্ছে। এই 2টি ফাইল এখনও আছে। তো এই সেটিংসটা করার কারণে আমার এই 2টা পিকচার হাইড হয়ে গেছে। সো আপনারা যদি চান এভাবে আপনারা যে কোনো ফাইল বা যে কোনো ভিডিও কিংবা যে কোনো পিকচারকে আপনারা খুব সহজে হাইড করে রাখতে পারবেন। আর এভাবে হাইড করলে আপনার পিকচারগুলো গ্যালারির কোথাও খুঁজে পাওয়া যাবে না, বা কেউ আপনার এই পিকচারগুলো কিংবা এই ফাইলগুলো বা ভিডিওগুলোকে খুঁজে পাবে না। সো এতে করে আপনাদেরকে আর বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না, অর্থাৎ আপনাদেরকে আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হচ্ছে না। আপনারা এভাবে খুব সহজে আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো ফাইলকে আপনারা সহজে হাইড করতে পারবেন। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।